আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। রাষ্ট্রবিজ্ঞান পড়তে যেমন একটা মজা, সেই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা কিন্তু হিউজ, মানে একটা বিরাট বড় সিলেবাস। আর এই সিলেবাস থেকে মাত্র 15 থেকে 20খানা কোশ্চেন পড়ে যদি কেউ এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে চাও, অর্থাৎ তোমাদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকো লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে চাও, তাদের জন্য একটা বিশেষ ঘোষণা। তোমরা আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536 এখানে যোগাযোগ করে মাত্র 500 টাকায়, আবার বলছি মাত্র 500 টাকায় মেজর 3 আর মেজর 4 দুটো পেপারের লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র, অর্থাৎ 15 থেকে 20খানা কোশ্চেন এবং অ্যান্সার যেগুলো হাই ভ্যালুয়েবল বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেই রকমের কোশ্চেন এবং অ্যান্সার যেটা আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি, সেটা সংগ্রহ করে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারো। একটা হিউজ সিলেবাস থেকে 15 থেকে 20খানা কোশ্চেন যেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা হয়েছে, বুঝতেই পারছো এই লিমিটেড সাজেশন টাইপের নোটপত্রটা কেমন টাইপের হতে পারে। এই রইল আমাদের যোগাযোগ নম্বর, এই রইল প্রাইস ডিটেলস, এই রইল কোশ্চেন ডিটেলস, ঠিক আছে? তো চলো শুরু করছি সাজেশনমূলক ক্লাসটি। তো প্রথম যেটা কোশ্চেন, প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার উৎস বৈশিষ্ট্য পড়ো, মনুর রাজনৈতিক ধারণা এবং সামাজিক আইন পড়ো, কৌটিল্যের দণ্ডনীতি কী সেটা পড়ো। নেক্সট কোশ্চেন, কৌটিল্যের সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্ব পড়ো, বাংলার নবজাগরণের প্রকৃতি ও বৈশিষ্ট্য পড়ো। আমরা চলে আসছি পরের কোশ্চেনে, রাজা রামমোহন রায়ের সংবাদপত্রের স্বাধীনতা, জ্যোতিবা ফুলের জাতিভেদ বিরোধী আন্দোলন, স্বামী বিবেকানন্দের সমাজচিন্তার মূল বৈশিষ্ট্য, সুভাষচন্দ্র বসুর সাম্য মতবাদের মূল ধারণা, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের ধারণা। নেক্সট কোশ্চেন, এম.এন. রায়ের নতুন মানবতাবাদের মূল বৈশিষ্ট্য, গান্ধীর সত্যাগ্রহ তত্ত্বের মূল নীতি সংক্ষেপে আলোচনা করো, জয়প্রকাশ নারায়ণের দলহীন গণতন্ত্র আলোচনা করো, বি.আর. আম্বেদকরের সাংবিধানিকতাবাদের ধারণা, জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষতার ধারণা পড়বে। এই ছিল সেই কোশ্চেন, 15খানা কোশ্চেন যেগুলো 6 আর 10 উভয় মার্কের জন্য আসতে পারে। তো চলো 10 নম্বরের জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করা রয়েছে, সেটাকে দেখে নিচ্ছি। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার উৎস বৈশিষ্ট্য বিকাশ ডিটেলসে পড়ো আলাদা আলাদা করে। কৌটিল্যের দণ্ডনীতি, সপ্তাঙ্গ তত্ত্ব, কূটনীতি, এগুলো ডিটেলসে 3টা আলাদা আলাদা কনসেপ্ট, 3টাই আলাদা আলাদা হয়ে পড়বে। বাংলার নবজাগরণ ও রামমোহন রায়ের উদারনৈতিক অবদান, স্বামী বিবেকানন্দ ও সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক চিন্তার ডিটেলসে পড়ো। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কনসেপ্ট এবং অরবিন্দ ঘোষের জাতীয়তাবাদ আর স্বাধীনতার ধারণা, এম.এন. রায়ের গণতন্ত্র ও নতুন মানবতাবাদ আলোচনা করো। তারপরে গান্ধীর সত্যাগ্রহ, স্বরাজ এবং বিকেন্দ্রীকরণ ও সর্বদায় ডিটেলসে পড়ো। জয়প্রকাশ নারায়ণের দলহীন গণতন্ত্র ও সর্বাত্মক বিপ্লব, আম্বেদকরের সাংবিধানিকতাবাদ আর সামাজিক ন্যায় বিচার। এখানে একটা কোশ্চেন রইল, আমি আর পড়ছি না। এই হচ্ছে শেষ মুহূর্তে এসে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন যেগুলো তোমাদের পড়া উচিত। আমাদের মনে হয় এখান থেকে প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর শেষে বাকি রইল আমাদের অ্যানাউন্সমেন্ট, 15 থেকে 20খানা কোশ্চেন পড়ে এই সেমিস্টারটা যদি শেষ করতে চাও, একটা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র। এই রইল যোগাযোগ নম্বর, প্রাইস ডিটেলস রইল 500 টাকা, সাবজেক্ট ডিটেলস রইল মেজর 3 and 4, কোশ্চেন ডিটেলস রইল 15 থেকে 20খানা। এই হলো যোগাযোগ ডিটেলস 7384041536। বাকিটা তোমাদের হাতে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।